ঈদের কুরবানির গরু ঈদের আর মাত্র ২ দিন বাকি। পুরো গ্রামের মানুষ তখন কুরবানির প্রস্তুতিতে ব্যস্ত। বাজারে মানুষের ভিড়, মসজিদে তাকবীরের ধ্বনি আর চারদিকে উৎসবের আমেজ। কিন্তু রহমান সাহেবের পরিবারের জন্য এবারের ঈদটা অন্যরকম হতে চলেছিল। সেদিন বিকেলে রহমান সাহেব তার ২ ছেলে নাবিল আর স্বামীকে নিয়ে হাটে গেলেন কুরবানির গরু কিনতে। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা বিশাল কালো গরু দেখল। গরুটার শরীর চকচকে, চোখ দুটো অস্বাভাবিক শান্ত। কিন্তু অদ্ভুত বিষয় হল গরুটার চোখ যেন মানুষের মতো। গরুর মালিক বলল, এই গরু খুব শান্ত, কখনো কাউকে আঘাত করে না। রহমান সাহেব দাম জিজ্ঞেস করতেই লোকটা নিচু গলায় বলল, একটাই শর্ত, ঈদের আগের রাত পর্যন্ত ওকে কখনো একা রাখবেন না। কথাটা শুনে সবাই হেসে ফেলল, কিন্তু নাবিলের কেমন যেন অস্বস্তি লাগছিল। রাতে গরুটাকে বাড়ির উঠানে বাঁধা হল। প্রথম রাতেই অদ্ভুত ঘটনা শুরু হল। রাত প্রায় ২টা। নাবিল হঠাৎ শুনল কেউ ফিসফিস করে ডাকছে, নাবিল। সে ঘুম ভেঙে উঠে বসল। চারদিকে নিস্তব্ধতা। আবার সেই শব্দ, নাবিল, বাইরে আসো। নাবিল ধীরে ধীরে জানলার কাছে গেল। উঠানের দিকে তাকিয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। গরুটার চোখ অন্ধকারে জ্বলছে, আর সেটাই তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ গরুটার মুখ নড়ল। পানি। নাবিল আতঙ্কে পিছিয়ে গেল। সে চিৎকার করতে গিয়েও পারল না। পরদিন সকালে কেউ তার কথা বিশ্বাস করল না। স্বামী হাসতে হাসতে বলল, তুই বেশি হরর সিনেমা দেখিস। কিন্তু সেই রাতেই স্বামীও শব্দটা শুনল, স্বামী। সে বাইরে তাকাতেই দেখল গরুটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো আর মানুষের মতো কণ্ঠে বলল, আমাকে বাঁচাও। পরদিন থেকে বাড়িতে অদ্ভুত ঘটনা বাড়তে লাগল। রান্নাঘরের ছুরি হঠাৎ মাটিতে পড়ে যায়। রাতে উঠানে কারো হাঁটার শব্দ শোনা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, গরুটা পরিবারের সবার নাম জানত। এক রাতে রহমান সাহেব নিজেই শুনলেন, রহমান। তিনি ভয় পেয়ে উঠানে বের হলেন। চারদিকে কেউ নেই, শুধু গরুটা দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। তারপর গরুটা ধীরে ধীরে মাথা নিচু করল, আর রহমান সাহেব স্পষ্ট শুনলেন, আমি মানুষ ছিলাম। ঈদের আগের রাতে পুরো পরিবার আতঙ্কে একসাথে বসেছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারদিক অন্ধকার। তারপর উঠান থেকে শিকল ছিনার শব্দ এলো, ঝনঝন, ধূপ। নাবিল টর্চ জ্বালাতেই দেখল গরুটা নেই, শুধু মাটিতে গভীর দাগ। হঠাৎ ঘরের পেছন থেকে মানুষের কান্নার শব্দ ভেসে এলো। তারা ধীরে ধীরে পেছনে গেল, আর সেখানে যা দেখল, অন্ধকারে একজন মানুষ বসে আছে, তার শরীর কাঁপছে, আর গলায় বাঁধা আছে সেই একই দড়ি। লোকটা ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ দুটো ঠিক সেই গরুর মতো। সে কাঁপা গলায় বলল, ও আমাকে বিক্রি করেছিল। এবার তোমাদের পালা। তারপর পুরো বাড়ির বাতি একসাথে জ্বলে উঠল, আর লোকটা হাওয়া হয়ে গেল। শুধু মাটিতে পড়েছিল একটা কুরবানির ছুরি, যেটা ধীরে ধীরে রক্তে ভিজে যাচ্ছিল।